এবিটিএ 2023-24 টেস্ট পেপারটাকে তোমরা অনেকে বেছে নিয়েছো মাধ্যমিক 2024 পরীক্ষার প্রস্তুতির জন্য। এই টেস্ট পেপার থেকে আমরা ইংরেজি পেজগুলো আলোচনা করব। প্রথমেই আমরা দেখে নেব ইংরেজি কোন কোন পেজে আছে। এখানে ইংরেজির পেজগুলো আছে 22, 72, 104 এমনি করে পেজ নাম্বারগুলো দেওয়া আছে। আজকে আমরা আলোচনা করব পেজ নাম্বার 278। এর আগের পেজগুলোর আলোচনার ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা আমার চ্যানেলে ভিজিট করো, সমস্ত ভিডিও পেয়ে যাবে। আজকে আমরা আলোচনা করবো পেজ নাম্বার 278। এখান থেকে আমরা সবটাই আলোচনা করব, সিন, আনসিন, গ্রামার এবং রাইটিং স্কিল। রাইটিং স্কিলগুলো তোমরা খাতায় তুলে নিতে পারবে এবং সিন, আনসিন, গ্রামারে আলোচনা শুনে তোমরা সহজে বুঝেও নিতে পারবে। আমরা পেজ নাম্বার 278 এসে গেছি। একের জায়গাটা সিন দিয়েছে, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল। অধিকাংশ লোকেরা মনে করে যে বিড়াল একটা অবুদ্ধিমান প্রাণী। এটা নেওয়া হয়েছে আমাদের লেসন নাম্বার 7 দ্য ক্যাট থেকে। লাইনগুলোর মানে তোমাদের জানা আছে, আমি প্যাসেজটা আর পড়ছি না, সরাসরি প্রশ্ন উত্তরে যাচ্ছি। প্রথমেই কিছু এমসিকিউ দেওয়া আছে। একের দাগে এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর স্যাটিসফ্যাকশন দ্যান মোস্ট হিউম্যান বিংস। একটা বিড়ালের কিন্তু বেশি সন্তুষ্টি আছে মানুষের জীবনের থেকে। অপশন নম্বর সি, স্যাটিসফ্যাকশন। দুইয়ের দাগে হি অর সি ইজ এ অথবা অ্যান, মানে বিড়াল সে ছেলে হোক বা মেয়ে হোক সে কিন্তু একজন বেআম্বির বা খেলোয়াড়। আমরা অ্যাক্রোব্যাটকে টিক মারবো। অপশন নম্বর এ, অ্যাক্রোব্যাট মানে বেআম্বির। আর তিনের দাগে টু পাস দ্য টাইম অ্যাওয়ে দ্য ক্যাট ওয়াচেস। সময় কাটানোর জন্য বিড়াল কিন্তু লক্ষ্য করতে থাকে। কাকে তাকিয়ে থাকে? উত্তর হচ্ছে ইঁদুরের গর্তকে, মাউস হোল। অপশন নাম্বার বি। চারের দাগে দ্য মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ আনইন্টেলিজেন্ট। অধিকাংশ লোকেরা মনে করে বিড়াল হচ্ছে অবুদ্ধিমান প্রাণী। অপশন নাম্বার সি। পাঁচের দাগে অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট ইন দ্য হাউস। সারাদিন ধরে বিড়াল কিন্তু ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায়। কোথায়? ঘরে, হাউস। আর বি দাগে কমপ্লিট দ্য সেন্টেন্সেস। নিচে তিনখানা বাক্য দেওয়া আছে, বাক্যগুলোই কমপ্লিট করতে হবে। একের দাগে দ্য ক্যাট কেয়ার্স লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। মানে বিড়াল ওই ইঁদুর আর দুধ ছাড়া কোনো কিছুকে নিয়ে পরোয়া করে না। আমরা শূন্যস্থানে লিখবো মাইস অ্যান্ড মিল্ক। আর দুইয়ের দাগে ওয়ান ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ ইন দ্য। বিড়ালটা আসলে কি সেটা যে কেউ দেখতে পায়। কখন? না ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা। তিনের দাগে দ্য ক্যাট গেটস গ্রেট ডিল। বিড়াল কিন্তু প্রচুর পরিমাণে পায়। কি পায়? না মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ, জীবনটাকে নিয়ে অনেক বেশি সন্তুষ্টি পায়। আর সি দাগে কজ এফেক্ট একটা চার দিয়েছে, কারণে ঘরে দিয়েছে দ্য ক্যাট ওয়ান্টস টু কিপ হিমসেলফ অ্যাওয়ে ফ্রম ডাইং অফ বোরডম। মানে বিড়াল একঘেয়েমির হাত থেকে নিজেকে বাঁচাতে চায়। ফলে কি করে? ফলে ইঁদুরের গর্তকে সে তাকিয়ে থাকে 1 ঘন্টা বা 2 ঘন্টা ধরে। আমরা এখানে লিখবো হি সামটাইমস ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর 2। আর দুইয়ের দাগে বলেছে দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি। যখন গোটা পরিবার চা খেতে বসে বিড়াল কিন্তু সেখানে আবির্ভূত হয়। কি জন্য? সে তার ভাগটা পেতে চায়। হি ওয়ান্টস টু গেট হিজ শেয়ার। দুইয়ের দাগে একটা পোয়েম দিয়েছে, ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুড। একদা আমি একটা ওক বনে প্রবেশ করেছিলাম। মানে এটা আমাদের লেসন নাম্বার 4 মাই ওন ট্রু ফ্যামিলি থেকে নেওয়া। পোয়েমের লাইনগুলো বলছি না, তোমাদের সকলের মানে জানা আছে, আমি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। প্রথমে এমসিকিউ কিছু দিয়েছে। একের দাগে ওয়ান্স দ্য পোয়েট ক্রেপ্ট ইন এ। একদা কবি কোথায় প্রবেশ করেছিলেন? উত্তর হচ্ছে ওক বনে, ওক উড। অপশন নাম্বার বি। আর দুইয়ের দাগে দ্য ওল্ড ওমেন হেল্ড দ্য পোয়েট সিক্রেট ইন হার লিটল ব্যাগ। ওই বুড়ি মহিলাটা কবির গোপন কথা তার ছোট্ট ব্যাগের মধ্যে রেখেছিল। তিনের দাগে হোয়েন দ্য লিটল ব্যাগ ওয়াজ ওপেন দ্য পোয়েট অ্যাওয়েক। যখন ছোট্ট ব্যাগটা খোলা হলো কবি তখন জেগে উঠেছিলেন কবার? উত্তর হচ্ছে টুয়াইস, 2 বার। অপশন নাম্বার এ। আর চারের দাগে দ্য থিম অফ দ্য পোয়েম ইজ। এই কবিতার বিষয়বস্তুটা কি? উত্তর হচ্ছে গাছের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ দ্য ট্রিজ। অপশন নাম্বার সি, ইম্পর্টেন্স অফ ট্রিজ। এবার বি দাগে দুখানা কোশ্চেন দেওয়া আছে। একের দাগে আছে হোয়াট ডাজ দ্য ওল্ড ওমেন হ্যাভ উইথ হার। ওই বুড়ি মহিলার সঙ্গে কি ছিল? আমরা বলবো বুড়ি মহিলার সঙ্গে ছিল একটা জরাজীর্ণ ছেঁড়া ব্যাগ এবং একটা লাঠি, নড়বড়ে লাঠি ছিল। আর কবির গোপন কথা তার ব্যাগের মধ্যে লুকানো ছিল। তা আমরা বলবো দ্য ওল্ড ওমেন হ্যাজ এ লিটিল ব্যাগ অ্যান্ড এ নবলি স্টিক উইথ হার। ফুল স্টপ দেবো, তারপরে বাকি লিখবো সি হ্যাজ দ্য পোয়েটস সিক্রেট ইনসাইড হার লিটল ব্যাগ। আর দুইয়ে দেখা যাচ্ছে হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট ইফ হি ফেল টু মেক দ্য প্রমিস। কবি যদি প্রমিস করতে ব্যর্থ হন তাহলে কি ঘটবে? না কবি যদি প্রমিস করতে ব্যর্থ হন তাহলে ওক গাছগুলো কবিকে মেরে ফেলবে। তাহলে ইফ দ্য পোয়েট ফেলস টু মেক দ্য প্রমিস দ্য ওক ট্রিজ উইল কিল হিম। এবার একটা আনসিন দিয়েছে, পড়ছি শোনো। নিউ দিল্লি থেকে লেখা হয়েছে, মানে রিপোর্ট, উদয়জ পোস্টমর্টেম রিপোর্ট ইজ অ্যাওয়েটেড। উদয়ের পোস্টমর্টেমের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। এই উদয়টাকে একটা চিতাবাঘের নাম, তার পোস্টমর্টেমের জন্য অপেক্ষা করা হচ্ছে। বাট এ ভিডিও দ্যাট ওয়াজ ফিল্মড when the cheetah was in fine fettle in South Africa less than a year ago tells a heart breaking tale। কিন্তু একটা ভিডিও বাইরে এসছে
যে ভিডিওটা 1 বছরেরও কম সময় আগে নেওয়া হয়েছিল, যখন চিতাবাঘটা দক্ষিণ আফ্রিকাতে ছিল এবং পূর্ণ সুস্থ অবস্থায়। সেই ভিডিওটা দেখার পর সত্যি আমাদের হৃদয়টা ভেঙে যাচ্ছে যে এই চিতাবাঘটা 1 বছর আগে এত ভালো কন্ডিশনে ছিল, আর হঠাৎ করে এই চিতাবাঘটা মারা গেল এবং তার পোস্টমর্টেম করা হচ্ছে। দ্য ফ্রেমস শো এ ম্যাগনিফিসেন্ট ওয়ার্ক অফ নেচার অ্যাট ফুল পেল্ট। এই যে ভিডিওটা আমাদের সামনে এসে, ভিডিওতে দেখা যাচ্ছে চমৎকারভাবে ভিডিও তোলা হয়েছে, প্রকৃতির দারুণ ছবি তোলা হয়েছে। দ্য ফাস্টেস্ট অ্যানিম্যাল অন ল্যান্ড আনলিসিং র পাওয়ার, সেখানে দেখা যায় পৃথিবী পৃষ্ঠে এই দ্রুততম প্রাণী মানে চিতাবাঘের কথা বলা হচ্ছে, তার যে কাঁচা শক্তি টু গ্লাইড ওভার দ্য আফ্রিকান টেরেন, আফ্রিকার টেরেনগুলোকে অতিক্রম করা, টু উইথ গ্রেস অ্যান্ড এলিগেন্স, প্রচণ্ড প্রাণবন্ততা এবং সপ্রতিভতার সঙ্গে, বিটিং টু লেগড ক্রিয়েচার, যারা দুপায়া পশুগুলোকে সহজে সে হারিয়ে দিচ্ছে, অ্যান্ড এ মেশিন ইন পারসুট উইথ এ ট্রাঙ্কুলাইজার গান, সঙ্গে একটা মেশিন তার সঙ্গে সঙ্গে ছুটছে, যাতে রয়েছে ট্রাঙ্কুলাইজার গান মানে অজ্ঞান করানো বন্দুক রয়েছে সেই মেশিনে। তো দারুণভাবে ছুটছে চিতাবাঘ। এমনিতে আমরা চিতাবাঘের ছোটার যে দৃশ্যের ভিডিওগুলো দেখি খুবই আকর্ষণীয় থাকে, তো এখানে সুন্দর পরিবেশে সুন্দর ক্যামেরা অ্যাঙ্গেল করে দারুণ ছবি নেওয়া হয়েছিল, তাই ওই ভিডিওটা খুব জনপ্রিয় হয়েছিল। আর সেই ভিডিওতে থাকা যে চিতাবাঘ, তার নাম হচ্ছে উদয়, সে কিন্তু মারা গেল আমাদের ভারতবর্ষে এসে। ইট ইজ এ ব্রেথ টেকিং সাইট, এটা একটা দম বন্ধকারী দৃশ্য ছিল। এ রেস টু প্রিজার্ভ দ্য ফ্রিডম, এবং সেখানে চিতাবাঘটা ছুটছিল তার স্বাধীনতাকে সংরক্ষণ করার জন্য। অল লিভিং বিংস ইয়ার্ন ফর, সমস্ত জীবিত যারা মানে জীব যারা, সকলেই কিন্তু স্বাধীনতা চায়, আমরাও চাই। অ্যাট সাম পয়েন্ট স্পিড ডিড গিভ ওয়ে টু জাইল, অনেক সময় গতি মানুষের প্রাণ কেড়ে নেয়। দ্য চিতা ওয়াজ ট্রান্সলোকেটেড টু ইন্ডিয়া হোয়ার ইট ওয়াজ নেমড উদয়, সেই চিতাবাঘটাকে স্থানান্তর করে ওখান থেকে আফ্রিকা থেকে উড়িয়ে আনা হয়েছিল ভারতবর্ষে, যেখানে তার নাম দেওয়া হয়েছিল উদয়। অন সানডে দ্য চিতা কোলাপসড, আর রবিবার দিন সেই চিতাটা ভেঙে পড়েছিলেন। ব্রেথড ইটস লাস্ট, এবং তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল বিহাইন্ড এ ফেন্স ইন কুনো ন্যাশনাল পার্ক, মধ্যপ্রদেশে কুনো ন্যাশনাল পার্কে একটা বেড়ার পিছনে যেখানে তাকে রাখা হয়েছিল, সেখানে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। উদয় ওয়াজ 6, তখন উদয়ের বয়স ছিল 6 বছর। ওয়াইল্ড লাইফ এক্সপার্টস আর ওয়েটিং ফর দ্য পোস্টমর্টেম রেজাল্টস টু রিভিল হোয়াট কজড দ্য সাডেন ডেথ অফ দ্য চিতা। বন বিশেষজ্ঞরা অপেক্ষা করছেন পোস্টমর্টেমের রিপোর্টের, কারণ তাতে তারা জানতে চান হঠাৎ করে এই চিতাবাঘের মৃত্যুর মেন কারণটাই বা কী। বাট সাসপেক্ট দ্যাট মান্থস অফ ক্যাপটিভিটি হ্যাড বিন ডেট্রিমেন্টাল টু ইটস হেলথ। ওনারা বলছেন যে না, কয়েক মাস তাকে যে বন্দি অবস্থা রাখা হয়েছিল সেটাই তার পক্ষে ক্ষতিকারক হয়েছে এবং তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। উদয় ওয়াজ ফ্রি রোমিং ওয়াইল্ড অ্যান্ড হেলদি ইন সাউথ আফ্রিকাজ ওয়াটারবার্গ রিজিয়ন লাস্ট ইয়ার। গত বছর দক্ষিণ আফ্রিকার ওয়াটারবার্গ এলাকাতে উদয় ছিল, সেখানে তাকে জঙ্গলে খোলামেলাভাবে ঘুরতে দেওয়া হতো। বিফোর ইট ওয়াজ ক্যাপচার 10 মান্থস এগো, 10 মাস আগে তাকে ক্যাপচার করা হয় এবং ভারতবর্ষে নিয়ে আসা হয়। ইট ডায়েড উইদিন আওয়ার্স অফ বিকামিং ইল, অসুস্থ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সে মারা যায়। উইদিন এ ফেন্সড এনক্লোজার অন সানডে, রবিবার দিন একটা বেড়ার চৌহদ্দির মধ্যে। It was one of 12 wild cheetahs from South Africa brought to Kuno in February this year to support India Cheetahs Introduction Project. ভারতে চিতাবাঘের পুনরাবির্ভাবকে নিয়ে একটা প্রকল্প করা হচ্ছে। সেই প্রকল্পের আওতায় এই বছর ফেব্রুয়ারি মাসে কুনো ন্যাশনাল পার্কে আনা হয়েছিল 12টা চিতাবাঘকে আফ্রিকা থেকে। সেই 12টা চিতাবাঘের মধ্যে একটা ছিল উদয়। হুইচ সিক্স টু এস্টাবলিশ ওয়াইল্ড চিতা পপুলেশনস ইন প্রোটেক্টেড এরিয়াজ। ভারতবর্ষে এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে কিছু সংরক্ষিত এলাকাতে চিতাবাঘের সংখ্যাকে বাড়ানো। The cheetah's paper generated in February had described it as being in excellent health and extremely skittish, unapproachable by humans or vehicles to within 70 meters. তো ফেব্রুয়ারি মাসে এই চিতাবাঘগুলোকে আনার আগে তাদের যে কাগজপত্র রেডি হয়েছিল, তাতে এই উদয় চিতা তার কিন্তু বিবরণ যেটা দেওয়া হয়েছিল তাতে বলা হয়েছিল চমৎকার স্বাস্থ্যের অধিকারী, কিন্তু একটু ভীতু, আর তার কাছে কোনো হিউম্যান বা ভেহিকেল 70 মিটারের মধ্যে প্রবেশ করতে পারে না। ইন্ডিয়া হ্যাড ফ্লোন ইন 8 চিতাজ ফ্রম নামিবিয়া ইন সেপ্টেম্বর লাস্ট ইয়ার। গত বছর সেপ্টেম্বর মাসেও কিন্তু 8খানা চিতাকে উড়িয়ে এনেছিল ভারতবর্ষ নামিবিয়া থেকে। বাট এক্সেপ্ট ফর 4 নামিবিয়ান চিতাজ রিলিজ ইনটু দ্য ওপেন ইন দ্য প্রেজেন্স অফ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। কিন্তু ওই নামিবিয়ান চিতা মানে 8খানা চিতা, এই 12খানা চিতা আলাদা, ওরা ফেব্রুয়ারি মাসে এসেছিল। আর নামিবিয়ান চিতা যে 8খানা আনা হয়েছিল সেপ্টেম্বর মাসে, সেই 8খানা চিতার মধ্যে 4খানা চিতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে সেগুলোকে ছেড়ে দেওয়া হয়েছিল বনে। দ্য আদার্স হ্যাভ রিমেন্ড উইদিন ফেন্সড এনক্লোজার, আর অন্যদেরকে কিন্তু বেড়া দিয়ে এনক্লোজারের মধ্যে রাখা হয়েছিল। তাহলে সেটা কটা চিতার মধ্যে? 8টা চিতার মধ্যে 4টাকে ছাড়া হয়েছিল, বাকি 4টাকে বেড়া দিয়ে রাখা হয়েছিল। উদয় হ্যাড অ্যাপিয়ার্ড হেলদি এ ডে আর্লিয়ার, একদিন আগে উদয়কে বেশ স্বাস্থ্যবান দেখাচ্ছিল। বাট শোড টেল সাইন্স বিং আনওয়েল অন সানডে মর্নিং, কিন্তু রবিবার দিন সকালবেলা হঠাৎ করে তার মধ্যে অসুস্থ হওয়ার লক্ষণ ফুটে ওঠে। এই ছিল আমাদের আনসিন। এখানে প্রশ্ন উত্তরে যাব। প্রথমে এমসিকিউ দেওয়া আছে, একে দেখে দ্য নেম অফ দ্য চিতা ইজ, এই চিতার নামটা কি? উত্তর হচ্ছে উদয়, অপশন নাম্বার সি। আর 2 নম্বর কুনো ন্যাশনাল পার্কটা কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ, অপশন নাম্বার বি মধ্যপ্রদেশ।
আর 3-এর দাগে দ্য চিতা ওয়াজ ক্যাপচার্ড, এই চিতাকে ধরা হয়েছিল কতদিন আগে? 10 মাস আগে, 10 মান্থস এগো, অপশন নাম্বার সি। 4-এর দাগে দ্য নাম্বার অফ চিতা ব্রড টু কুনো আর, কুনো ন্যাশনাল পার্কে চিতাকে আনা হয়েছে কতটা? ওটা হচ্ছে 12টা চিতাকে আনা হয়েছে, অপশন নাম্বার এ 12। দ্য চিতাজ ওয়ার রিলিজ টু দ্য ওপেন ইন দ্য প্রেজেন্স অফ প্রাইম মিনিস্টার, চিতাবাঘগুলোকে খোলা পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীর উপস্থিতিতে। আর দ্য চিতা ওয়াজ আনঅ্যাপ্রোচেবল বাই হিউম্যানস অর ভেহিকলস টু উইদিন 70 মিটার্স, অপশন নাম্বার বি। মানে চিতাবাঘগুলোর কাছে মানুষ এবং কোনো ভেহিকেল প্রবেশ করতে পারে না 70 মিটার বাউন্ডারির মধ্যে। আমরা ট্রু ফলসে যাবো, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দেবো। 1-এর দাগে অল লিভিং বিংস ইয়ার্ন ফর ইন্ডিপেন্ডেন্স, সমস্ত বেঁচে থাকা জীব স্বাধীনতার জন্য সংগ্রাম করে বা চায়, অবশ্যই ঠিক, ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হবে এ রেস টু প্রিজার্ভ দ্য ফ্রিডম অল লিভিং বিংস ইয়ার্ন ফর, এ রেস থেকে ফর পর্যন্ত, এটা সাপোর্টিং স্টেটমেন্ট 1। 2-এর দাগে দ্য চিতা ডায়েড অন সানডে, এই চিতাবাঘটা মারা গেছিল রবিবার দিন, অবশ্যই ঠিক, ট্রু লিখবো। সাপোর্টিং স্টেটমেন্ট হবে অন সানডে দ্য চিতা কোলাপসড অ্যান্ড ব্রেথড ইটস লাস্ট বিহাইন্ড এ ফেন্স, অন সানডে থেকে ফেন্স অব্দি, এটা সেকেন্ড সাপোর্টিং স্টেটমেন্ট। আর 3-এর দাগে দ্য পেপার্স রিপোর্টেড দ্য চিতা ইন গুড হেলথ কন্ডিশন ইন ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসে যে পেপারগুলো রেডি হয়েছিল তাতে এই চিতাবাঘকে ভালো স্বাস্থ্যের অধিকারী বলে বলা হয়েছিল, অবশ্যই ঠিক, ট্রু লিখবো। সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য চিতাজ পেপার্স জেনারেটেড ইন ফেব্রুয়ারি হ্যাড ডিসক্রাইবড ইট অ্যাজ বিং ইন এক্সিলেন্ট হেলথ, এই পর্যন্ত। দ্য চিতাস থেকে শুরু করে এক্সিলেন্ট হেলথ পর্যন্ত, এটা সাপোর্টিং স্টেটমেন্ট 3। এবার সিড আগে 4খানা কোশ্চেন আছে। হোয়াট টেলস এ হার্ট ব্রেকিং টেল অ্যাবাউট দ্য চিতা, চিতাবাঘকে নিয়ে একটা হৃদয় বিদারক কাহিনী কোন জিনিসটা বলছে? আমরা বলবো একটা ভিডিও বাইরে বেরিয়ে এসে, সেই ভিডিওতে চিতাবাঘকে একদম দারুণ কন্ডিশনে দেখা যাচ্ছে, আফ্রিকার পরিবেশে ঘুরে বেড়াচ্ছে, সুন্দর পরিবেশে, সুন্দর প্রকৃতিতে। আর সেই ভিডিও দেখার পর কারোরই বিশ্বাস হবে না যে এরকম একটা চিতা মারা যেতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই চিতা কিন্তু ভারতবর্ষে এসে রবিবার দিন মারা গেল। তাই সেই ভিডিওটা কিন্তু আমাদের কাছে একটা হার্ট ব্রেকিং কাহিনী নিয়ে আসছে চিতা সম্পর্কে। কোথায় বলা আছে? একদম আনসিনে প্রথম প্যারাতেই বলা আছে। আমি বলে দিচ্ছি কোনটা লিখতে হবে। আমরা এখান থেকে শুরু করব। এ ভিডিও দ্যাট ওয়াজ ফিল্মড হোয়েন দ্য চিতা ওয়াজ ইন ফাইন ফেটেল ইন সাউথ আফ্রিকা লেস দ্যান এ ইয়ার এগো টেলস এ হার্ট ব্রেকিং টেল, মানে এ ভিডিও দ্যাট থেকে শুরু করে হার্ট ব্রেকিং টেল পর্যন্ত, এটা হলো আমাদের প্রথম প্রশ্নের উত্তর। 2-এর দাগ কোশ্চেন হচ্ছে হোয়াট ফর আর ওয়াইল্ড লাইফ এক্সপার্টস ওয়েটিং, বন বিশেষজ্ঞরা কিসের জন্য অপেক্ষা করছেন? এটাও একটা প্যারার আকারে দেওয়া আছে উত্তর। ওয়াইল্ড লাইফ এক্সপার্টস আর ওয়েটিং ফর দ্য পোস্টমর্টেম রেজাল্টস টু রিভিল হোয়াট কজড দ্য সাডেন ডেথ of the cheetah but suspect that months of captivity had been detrimental to its health. ওয়াইল্ড লাইফ এক্সপার্টস থেকে শুরু করে হেলথ পর্যন্ত, এটা আমাদের সেকেন্ড প্রশ্নের উত্তর। আর 3-এর দাগে আছে হোয়াট ওয়াজ দ্য প্রিভিয়াস অ্যাবোড অফ দ্য চিতা, এই চিতাবাঘের এর আগের বাসস্থানটা কোথায়? একে তো মধ্যপ্রদেশে কুনো ন্যাশনাল পার্কে আনা হয়েছিল, কিন্তু আনা হয়েছিল কোত্থেকে? দক্ষিণ আফ্রিকার ওয়াটারবার্গ এই এলাকা থেকে। তো আমরা উত্তরে লিখব সাউথ আফ্রিকাজ ওয়াটারবার্গ ওয়াজ দ্য প্রিভিয়াস অ্যাবোড অফ দ্য চিতা, খালি আমরা হোয়াট তুলে দিয়ে লিখবো সাউথ আফ্রিকাজ ওয়াটারবার্গ, তারপরে বাকি কথাটা কোশ্চেন থেকে নেব। তাহলে সাউথ আফ্রিকাজ ওয়াটারবার্গ ওয়াজ দ্য প্রিভিয়াস অ্যাবোড অফ দ্য চিতা। 4 থেকে হাউ মেনি চিতাজ রিমেন্ড উইদিন দ্য ফেন্সড এনক্লোজার্স ইন ইন্ডিয়া, মানে কতটা চিতাবাঘকে ওই বেড়ার মধ্যে রাখা হলো? আমরা একটু আগে পড়েছি নামিবিয়া থেকে মোট 8খানা চিতাকে আনা হয়েছিল, তার মধ্যে 4খানা চিতাকে নরেন্দ্র মোদীর সামনে থেকে ছেড়ে দেওয়া হয়েছিল বন্য পরিবেশে, আর বাকি 4খানাকে বেড়ার মধ্যে রাখা হয়েছিল। আর ওটাই চাইছে বেড়ার মধ্যে কটা রাখা হলো, তাহলে আমরা এখানে লিখব 4 চিতাজ রিমেন্ড উইদিন ফেন্সড এনক্লোজার্স ইন ইন্ডিয়া। এবারে গ্রামারে চলে যাব। প্রথমে এমসিকিউ, সেভারাল ট্রিজ were uprooted during Thursday afternoon's thunderstorm and at least 2 fell on cars with people inside, মানে বৃহস্পতিবার দিন বিকেলে একটা বজ্র বিদ্যুৎ সহ ঝড় হয়েছিল, সেখানে বেশ কয়েকটা গাছ উপড়ে গেছিল এবং অন্তত 2টো গাছ পড়ে গেছিল কিছু গাড়িদের উপরে, যে গাড়ির ভিতরে লোকজন ছিল। দ্য ওয়েদার ফোর্সড ক্যালকাটা এয়ারপোর্ট টু ডাইভার্ট 6 ফ্লাইটস দ্যাট ওয়ার টু ল্যান্ড ইন দ্য সিটি, আর এই আবহাওয়া বাজে হওয়ার জন্য সেটা বাধ্য করেছিল কলকাতা এয়ারপোর্টকে 6টা উড়ানকে উল্টো দিকে ঘুরিয়ে দিতে, কারণ তাদের কলকাতা শহরে নামার কথা ছিল। তারপর আমরা আর্টিকেল প্রিপোজিশনে যাব। ইফ ইউ এনজয় বুকস দ্যাট এনগেজ দ্য ইন্ডিয়ান হিস্ট্রি ইন কম্পেলিং অ্যান্ড ইনভেন্টিভ ওয়েজ, সুদেশনা গুহস বুক উড মেক এ ওয়ার্দি এডিশন টু ইয়োর বুক সেলফ। বি 1-এর দাগে নান বাট মাই ব্রাদার ক্যান সলভ দ্য প্রবলেম, এটাকে অ্যাসার্টিভ করতে বলেছে, আমরা নান বাট তুলে দেবো, এই জায়গাটা অনলি লাগাবো, বাকি পুরো বাক্য একই থাকবে। ফুল অ্যান্সারটা হবে অনলি মাই ব্রাদার ক্যান সলভ দ্য প্রবলেম। 2-এর দাগে দ্য ট্রেনার সেড হোয়াই ইজ এভরিবডি লেট টুডে, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, আমরা লিখবো দ্য ট্রেনার আক্সড, ASKED আক্সড
হোয়াই এভরিবডি ওয়াজ লেট দ্যাট ডে। আবার উত্তরটা বলছি, দ্য ট্রেনার আস্কড হোয়াই এভরিবডি ওয়াজ লেট দ্যাট ডে। আর 3 দাগে তপু ওয়াজ প্রিপেয়ারিং কফি, ভয়েস চেঞ্জ করতে বলেছে, আমরা লিখবো কফি ওয়াজ বিং প্রিপেয়ার্ড বাই তপু। আর সি দাগে ফ্রেজাল ভার্ব লিস্ট দেওয়া আছে, পুট অন, কাম রাউন্ড, রান আফটার, ব্রেকআপ। প্রথমে আছে ক্লোজেস, ক্লোজেস মানে ব্রেকআপ হবে, তবে ক্লোজের সঙ্গে এস যোগ করা আছে, আমরা উত্তরে লিখবো ব্রেকস আপ। আর চেজিং উত্তর হবে রান আফটার, তবে চেজিংয়ের সঙ্গে আইএনজি আছে, তো আমরাও লিখবো রানিং আফটার। আর 3 দাগে ওর মানে পরিধান করেছিল, তো উত্তর হবে পুট অন, এটা সেকেন্ড ফর্মে আছে, আর পুট অনকে সেকেন্ড ফর্মে নিয়ে গেলেও পুট অন হবে, তো এখানে আমরা উত্তর লিখবো পুট অন, পিইউটি, পুট ON অন। এবার 6 দাগে ভোকাবুলারি, 4খানা শব্দ খুঁজতে হবে আনসিন থেকে। আমি বলেছি ইজিলি স্কেয়ার মানে সহজে ভয় পেয়ে যায়, ভীতু, উত্তর হবে স্কিটিস। শব্দগুলো কোথায় আছে আমি খুঁজে দেবো এক্ষুনি, আগে শুনে নাও। প্রথমটা স্কিটিস হবে, ডিগনিটি মানে মর্যাদা, উত্তর হবে গ্রেস। হার্মফুল মানে ক্ষতিকারক, উত্তর হবে ডেট্রিমেন্টাল। আর এক্সট্রিমলি বিউটিফুল চমৎকার, খুব সুন্দর, উত্তর হচ্ছে ম্যাগনিফিসিয়েন্ট। চলো শব্দগুলো কোথায় আছে দেখে নিই। ম্যাগনিফিসিয়েন্ট এখানে পেয়ে যাবে, গ্রেস এখানে পেয়ে যাবে, ডেট্রিমেন্টাল এখানে পেয়ে যাবে, আর স্কিটিস এখানে পাবে। তো 4খানা শব্দ পেয়ে গেলে এবার আমরা রাইটিং স্কিলে যাবো। 7 দাগে রাইট এ লেটার টু আওয়ার কাজিন অ্যাডভাইসিং হিম অর হার নট টু স্পেন্ড টু মাচ টাইম অন স্ক্রিন বাই ইউজিং মোবাইল ফোন। তোমার কাজিনকে চিঠি লেখো, মোবাইল ফোনে যাতে সে বেশি সময় না কাটায়, এই অ্যাডভাইস করে একটা চিঠি লিখতে হবে। মানে এটা একটা ইনফর্মাল লেটার, খুব সহজে আমরা লিখে ফেলবো। তো যেহেতু আমরা ইনফর্মাল লেটার লিখছি, তাহলে শুরুতে যে লিখছে তার ঠিকানা হবে। আমি এখানে লিখেছি ভিলেজ পোস্ট রানীসাই, PS রামনগর, ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর, মানে আমি এখানকার অ্যাড্রেস দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের যে যার বাড়ির ঠিকানা দেবে, তারিখ দেবে 14/12/2023, আমি লিখেছি, তুমি যেদিন পরীক্ষায় লিখবে সেদিনকার তারিখ দেবে। তো লেখা শুরু করে, ডিয়ার কাজিন রওনাক, যে আমার প্রিয় খুড়তুতো ভাই রওনাক, আই হ্যাভ নট গট ইউর লেটার ফর এ লং টাইম, আমি অনেক দিন তোমার কোনো চিঠি পাইনি। আই এম লিটিল অ্যাংসিয়াস অ্যাবাউট ইউ, আমি একটু হলে চিন্তায় আছি তোমাকে নিয়ে। আই এম ভেরি ফাইন হিয়ার, আমি এখানে খুব ভালো আছি। হাউএভার আই হ্যাভ কাম টু নো দ্যাট ইউ হ্যাভ পারচেসড এ নিউ মোবাইল ফোন, তবে যাই হোক আমি জানতে পেরেছি তুমি একটা নতুন মোবাইল ফোন কিনেছো। ইটস এ গুড নিউজ, খুব দারুণ খবর এটা। মোবাইল ফোন ইজ নাও অ্যান ইনএভিটেবল ইলেকট্রনিক ডিভাইস, এখন মোবাইল ফোন একটি অপরিহার্য ইলেকট্রনিক যন্ত্র। বাট ইট হ্যাজ আ লট অফ নেগেটিভ ইম্প্যাক্টস, কিন্তু এর অনেক নেতিবাচক প্রভাবও রয়েছে। ইয়াং জেনারেশন ইজ ইজিলি অ্যাডিক্টেড টু মোবাইল ফোনস, যুব প্রজন্ম কিন্তু মোবাইল ফোনের প্রতি সহজে আকৃষ্ট। দে স্পেন্ড মাচ টাইম ইন গেমস, ভিডিওজ, মিউজিক এটসেট্রা, তারা অনেকটা সময় কাটায় ওই গেম খেলে, ভিডিও দেখে এবং মিউজিক শোনে। দে রিমেন এনগেজড ইন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিজ লাইক ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এটসেট্রা, তারা এনগেজ থাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে, যেমন ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে ইত্যাদিতে। দেন দে নেগলেক্ট দেয়ার অ্যাক্টিভিটিজ অর স্টাডি, তখন তারা তাদের কাজকর্মে অবহেলা করে এবং পড়াশোনায় অবহেলা করে। ইউ আর আ সিনসিয়ার বয়, তুমি কিন্তু বেশ আন্তরিক ছেলে। সো ইউ মাস্ট কিপ ইট ইন মাইন্ড, তুমি এটাকে অবশ্যই মাথায় রাখবে। ইউ উইল ইউজ ইউর মোবাইল ফোন ফর অনলাইন ক্লাসেস অর ফর গেটিং এনি ইনফরমেশন ফ্রম গুগল অর সাম মোর ইউজফুল পারপাসেস, তুমি অবশ্যই মোবাইল ফোনটাকে ইউজ করবে অনলাইন ক্লাসের জন্য, গুগল থেকে কিছু ইনফরমেশন তথ্য নেওয়ার জন্য, অথবা কোনো দরকারি উদ্দেশ্যে তুমি ফোনটাকে ব্যবহার করবে। বাট ইউ উইল নেভার ইউজ ইট ইন মিনিংলেস অ্যাক্টিভিটিস, কিন্তু অর্থহীন কাজকর্মে তুমি কখনোই মোবাইল ফোনকে ব্যবহার করবে না। ওভারঅল ইউ শুড স্পেন্ড লেস টাইম ইন মোবাইল ফোন, আর সবচেয়ে বড় কথা মোবাইল ফোনে যত কম সময় কাটাবে তত ভালো। তো আমরা এখানে লেখা শেষ করলাম, এবার শেষ করব। নো মোর টুডে, মোর হোয়েন উই মিট, আজ আর নয়, বাকি কথা দেখা হলে হবে। উইথ রিগার্ডস টু ইউর প্যারেন্টস, তোমার বাবা মাকে প্রণাম। অ্যান্ড লাভ টু ইউ, এবং তোমার প্রতি ভালোবাসা। ইউর লাভিং কাজিন, তোমার খুড়তুতো ভাই বা বোন। এখানে নীলেশ লিখলাম, তুমি তোমার নিজের নামটা লিখবে, এখানে পদবি দেবে না, খালি নামটা লিখবে, টাইটেলটা দেবে না। আর এখানে তুমি যাকে চিঠি পাঠাতে বসে বন্ধুর নাম আর ঠিকানা দেবে। টু লিখবে, বন্ধুর নাম লিখলাম রওনাক সিং, তুমি তোমার ফ্রেন্ডের নাম লিখবে। আমি রওনাক সিংয়ের অ্যাড্রেস দিলাম 24 MG রোড, কলকাতা 700021। তুমি এখানে তোমার বন্ধুর ঠিকানাটা দিয়ে দেবে। আর এখানে স্টাম্প কথা লিখে দেবে, STAMP, স্টাম্প। এইভাবে আমরা সহজে চিঠি লিখে ফেললাম একটা কাজিনকে, তাকে মোবাইল ফোনে যাতে কম সময় কাটায় সেই অ্যাডভাইসটা করে। কোশ্চেন দিয়েছে, তোমার স্কুল চলেছে একটা ইন্টার ক্লাস ডিবেট কম্পিটিশন আয়োজন করবে। তো ডিবেট কম্পিটিশন তোমার স্কুলে হবে। গভর্নমেন্টস রেসপন্সিবিলিটি বিহাইন্ড গ্লোবাল ওয়ার্মিং, আর ডিবেটের বিষয়বস্তু হচ্ছে সরকারের দায়িত্বটা কতটা গ্লোবাল ওয়ার্মিংয়ের পেছনে। অ্যাজ দ্য সেক্রেটারি অফ দ্য সায়েন্স ক্লাব অফ ইউর স্কুল, তোমার স্কুলের সায়েন্স ক্লাবে তুমি সেক্রেটারি, তুমি নোটিশ লিখবে কলিং দ্য স্টুডেন্টস টু পার্টিসিপেট অন দ্য কম্পিটিশন, ছাত্ররা যাতে এই কম্পিটিশনে অংশগ্রহণ করে তুমি বাচ্চাগুলোকে বলবে। মেনশন দ্য টাইম, টাইম উল্লেখ করো, ডেট উল্লেখ করো, কোথায় হবে উল্লেখ করো। আর তোমার নোটিশে অবশ্যই কাউন্টার সাইন থাকবে হেডমাস্টারের। এই নোটিশটা আমরা খুব সহজে লিখে ফেলবো।
আমি একদম শুরুতে লিখলাম কন্টাই মডেল ইনস্টিটিউশন, একটা স্কুলের নাম দিলাম, তুমি তোমার স্কুলের নাম দেবে। নোটিশ লিখলাম, নোটিশ নাম্বার দিলাম, যে কোনো একটা সংখ্যা বসাবে, অবলিক যে সালটা উল্লেখ করবে। ডেট দিলাম 14/12/2023, তুমি অন্য কোনো ডেটও বসাতে পারো। সাবজেক্ট লিখলাম ডিবেট কম্পিটিশন অন গভর্নমেন্টস রেসপন্সিবিলিটি বিহাইন্ড গ্লোবাল ওয়ার্মিং, মানে এই বিষয়টার উপরে একটা ডিবেট কম্পিটিশন, এটা হচ্ছে আমাদের বিষয়। এই কথাটা কোথায় পেলাম? প্রশ্নেই দেওয়া ছিল। এবার লেখা শুরু করছি। অল দ্য স্টুডেন্টস অফ কন্টাই মডেল ইনস্টিটিউশন আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট, কন্টাই মডেল ইনস্টিটিউশনের সমস্ত ছাত্রছাত্রীদের এত দ্বারা জানানো যায় যে আওয়ার স্কুল ইজ গোয়িং টু অ্যারেঞ্জ এ ডিবেট কম্পিটিশন অন নেক্সট ফ্রাইডে, আমাদের স্কুল একটা ডিবেট প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে আগামী শুক্রবার। দ্য সাবজেক্ট অফ দ্য কম্পিটিশন ইজ গভর্নমেন্টস রেসপন্সিবিলিটি বিহাইন্ড গ্লোবাল ওয়ার্মিং, আর এই জিনিসটা হচ্ছে এই কম্পিটিশনের বিষয়বস্তু। দিস কম্পিটিশন উইল বি হেল্ড ইন দ্য স্কুলস অডিটোরিয়াম হল অ্যাট 12 PM অন দ্যাট ডে, ওই দিন দুপুর 12টার সময় স্কুলের অডিটোরিয়াম হলে এই কম্পিটিশনটা হবে। আওয়ার টিচার্স উইল জাজ দ্য উইনার অফ দ্য কম্পিটিশন অ্যান্ড রিওয়ার্ড দ্য উইনার অন দ্যাট ডে, আমাদের বিদ্যালয়ের শিক্ষকরাই ওই দিন কম্পিটিশনের উইনারকে বেছে নেবেন এবং ওই দিনই তাকে পুরস্কৃত করবেন। সো অল দ্য উইলিং স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু এনলিস্ট দেয়ার নেমস টু দ্য আন্ডারস্ট্যান্ড পারসন অন অর বিফোর টুইসডে, তাই সমস্ত ইন্টারেস্টেড ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে তারা যেন নামটা লিখিয়ে দেয় নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তির কাছে মঙ্গলবার দিন অথবা তার আগে। ফার্দার ডিটেলস উইল বি পুট আপ অন দ্য নোটিশ বোর্ড, আর বিশদ বিবরণ নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে। এবারে তুমি নোটিশ লেখা শেষ করবে, সাইন্ড বাই মানে SD লিখবে, তোমার নাম দেবে, আমি এখানে রওনাক সিং লিখেছি, তুমি তোমার নাম লিখবে, তার নিচে সেক্রেটারি লিখবে, সায়েন্স ক্লাব লিখবে, আর স্কুলের নাম দেবে। আমি স্কুলের নাম দিয়েছি কন্টাই মডেল ইনস্টিটিউশন, তোমরা তোমাদের স্কুলের নাম দেবে, আর কাউন্টার সাইন্ড বাই HM লিখে হেডমাস্টারের সই করার জায়গাটা ফাঁকা রাখবে। এইভাবে আমরা সহজেই নোটিশ লিখে পেলাম ডিবেট কম্পিটিশনের জন্য। 9 জায়গাটা রিপোর্ট লিখতে বলেছে, আগুন ছড়িয়ে পড়েছে তোমার লোকাল মার্কেটে, তুমি এই পয়েন্টগুলো ইউজ করবে, তারিখ, সময়, জায়গা, আগুনের লাগার কারণ, কী কী ক্ষয়ক্ষতি হয়েছে আর কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এই রিপোর্টটা আমরা সহজে লিখব। আমরা হেডিং দেবো মার্কেট অ্যাবলেজড বাই ফায়ার, মানে মার্কেট পুড়ে ছাই হয়ে গেল আগুনের দ্বারা। বাই স্টাফ রিপোর্টটা লিখলাম, রামনগর থেকে লিখছি, তোমরা অন্য কোনো প্লেসের নামও দেবে, কারণ পয়েন্টে কোনো প্লেসের নাম বলেনি। তুমি ইচ্ছা মতো প্লেসের নাম দেবে, ইচ্ছা মতো তারিখ দেবে, ইচ্ছা মতো কজন মারা গেছে বলবে, ইচ্ছা মতো কত টাকার ক্ষতি হয়েছে তুমি ইচ্ছা মতো বলবে। তাহলে এক্ষেত্রে সুবিধা, কোনো কিছু খালি ক্লু দিয়েছে, কোনো ইনফরমেশন দেয়নি। আমরা সবই নিজের মতো করে লিখলাম। রামনগর দিলাম জায়গা নাম, ডিসেম্বর 14 তারিখ লিখলাম। যে লেখা শুরু করলাম, এ ডেভাস্টেটিং ফায়ার সাডেনলি ব্রোক আউট ইয়েস্টারডে অ্যাট রামনগর মার্কেট ইন দ্য ইভিনিং, একটা বিধ্বংসী আগুন হঠাৎ করে ছড়িয়ে পড়লো গতকাল রামনগর মার্কেটে সন্ধ্যাবেলা। ইট টুক প্লেস অ্যাট অ্যাবাউট 8 PM, এটা ঘটলো রাত 8টার সময়। এ লিটিল স্মোক ওয়াজ সিন কামিং আউট ফ্রম এ টি স্টল ফার্স্ট, প্রথমে একটা চা দোকান থেকে হালকা ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে আসতে দেখা গেছিল। বিফোর রিয়ালাইজিং এনিথিং দ্য টি স্টল ওয়াজ কট ফায়ার, কিছু বুঝে ওঠার আগেই চা দোকানে আগুন লেগে গেছিল। অ্যান্ড দ্য ফায়ার র্যাপিডলি স্প্রেড টু দ্য অ্যাডজাসেন্ট স্টলস অ্যান্ড শপস, এবং আগুনটা দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছিল সংলগ্ন দোকানগুলোতে এবং শপসগুলোতে। আর দ্য ফায়ার ব্রিগেড ওয়াজ ইনফর্মড, দমকল বাহিনীকে জানানো হয়েছিল। অ্যান্ড 3 ইঞ্জিনস কেম সুন, এবং 3টে মেশিন শীঘ্রই পৌঁছে গেছিল। দে এক্সটিংগুইশ দ্য ফায়ার ইন 20 মিনিটস, তারা 20 মিনিটের মধ্যে আগুনটাকে নিভিয়ে দিয়েছিল। বাট দেন 10 শপস আর বার্ন টু অ্যাশেস, কিন্তু ততক্ষণে 10টা দোকান পুড়ে একদম ছাই হয়ে গেছিল। দ্য পুলিশ কেম এ লিটিল ল্যাটার, পুলিশ কিছুক্ষণ পরে এসে পৌঁছেছিল। নো ওয়ান ওয়াজ কিল্ড ইন দিস মিসহ্যাপ, এই দুর্ঘটনাতে কেউ মারা যায়নি। বাট 4 পার্সনস ওয়ার ইনজিওর্ড অ্যান্ড বার্নড এ লিটিল, এবং 4 জন লোক আহত হয়েছিল এবং হালকা পুড়ে গেছিল। দে ওয়ার টেকেন টু দ্য হসপিটাল, তাদের হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। দ্য পুলিশ মেড প্রাইমারি ইনভেস্টিগেশন, পুলিশ কিন্তু প্রাথমিক তদন্ত করেছে। দে সেড দ্যাট এ প্রপার্টি অফ অ্যাবাউট 12 লাখ রুপিস ওয়ার বার্নড ইন দিস ফায়ার, 12 লক্ষ টাকার মতো সম্পত্তি নষ্ট হয়ে গেছে এই আগুনে। দে অলসো সেড দ্যাট দ্য ফায়ার ব্রোক আউট ফ্রম দ্য টি স্টল ফর দ্য কেয়ারলেসনেস অফ দ্য টি স্টল ওনার, পুলিশ এটাও জানালো যে চা দোকানের মালিকের অসতর্কতার জন্য এই আগুনটা ছড়িয়েছিল। এইভাবে আমরা খুব সহজে রিপোর্টটা লিখলাম একটা লোকাল মার্কেটে আগুন লাগাকে নিয়ে। এইভাবে পেজ নাম্বার 278 যে ইংরেজিটা ছিল তার সিন আনসিন গ্রামার আমরা সবটাই আলোচনা করলাম, রাইটিং স্কিলটাও আলোচনা করলাম। তোমরা রাইটিং স্কিলগুলো দুবারখানি পড়ে নেবে, সহজে মনে থেকে যাবে। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকেও প্রেস করে রাখো। এর পরের পেজগুলোর আলোচনা ভিডিও খুব শীঘ্রই আপলোড হতে থাকবে এবং তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে।